হয়। তো এই পরিবেশ আর হইতেছে না, আল্লাহ রসুল সহ সকলে বসে আছে। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মসজিদে নববীতে কেন আযান হয় নাই? আল্লাহ তাআলা এই কথাটা জানার জন্য আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, জিবরাইল, আযান তো হয়ে গেছে। আযান হয়ে গেছে, কিন্তু এই আযান, যে আযান শুনে, বেলালের আযান শুনে আরশের লক্ষ কোটি কোটি ফেরেশতারা সেই দিন নামাজ আদায় করে। আজকে তো আল্লাহর আরশ পর্যন্ত আযানের কোনো আওয়াজ পৌঁছায় নাই। আপনি বেলালকে অনুমতি দেন আযান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন। হ্যাঁ, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। তাই সেজন্য ভাই আমার, চেহারা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পাইতে হলে হৃদয় দিয়ে পাইতে হবে। আলহামদুলিল্লাহ। সেই জন্য ভাই আমার, মানুষ কাকে বলে আগে বুঝতে হবে। মানুষ কাকে বলে? হাত পাও থাকলেই কি মানুষ? হাত পাও থাকলেই যদি মানুষ হইতো, 6 বছর 7 বছরের শিশুদেরকে নিয়ে মা বাবা স্কুলে নিয়ে কয়, হুজুর বা স্যার, আমার এই ছেলেটাকে ভর্তি করাই দিলাম, ওকে আপনি মানুষ বানাই দিয়ে। ও তো মানুষ, মানুষের পেট থেকে জন্ম নিছে, এত সুন্দর ফ্যামিলিতে বড় হয়েছে, 6-7টা বছর বয়স পার হয়ে গেছে, এখন মা বাবাই বলতেছে যে ওকে আপনি মানুষ করে দিন। সুবহানাল্লাহ। সেজন্য ভাই আমার, মানুষ কাকে বলে সেই জিনিসটা আগে বুঝতে হবে। আমরা যেহেতু একটা পীরের কাছে গেছি, আমাদেরকে এই কথাগুলো না বুঝতে পারলে সারাটা জীবন শুধুমাত্র নামাজের পেছনে দৌড়াবো, কিন্তু নামাজের মালিকের সন্ধান কোনোদিন পাবো না। কথা ঠিক না? আল্লাহু আকবার। তখন জিজ্ঞেস করা হলো, কাঠুরিয়া, তুমি যে নামাজ পড়লা, সবাই তো প্রশ্ন করে, এখন আমি তো তোমাকে ইমামতি করার জন্য দায়িত্ব দিছি, এখন আমার অন্যান্য আলেমের দিন মুরিদ আছে, তারা প্রশ্ন করে, তো তুমি এর উত্তর দাও, কেন এত দেরি করছো? আল্লাহু আকবার। কাঠুরিয়া বলতেছেন, হুজুর, আমি যখন নাকি আল্লাহু আকবার বলে সেজদায় গেলাম, আমি দেখি মহান রব্বুল আলামিনের কুদরতি পা আমার কপালের নিচে লেগে আছে। আমি আল্লাহর কদমে থেকে কিভাবে মাথা উঠাই? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পিছন থেকে যদি এনারা লোকমা না দিত, কিয়ামত হয়ে যেত, আমি কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার থেকে এই মাথাটা সরাইতাম না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও কি খেলা খেলাইছেন আল্লাহ, বাজে ঠুনকা কারবালায়, কি খেলা খেলাইছেন আল্লাহ, বাজে ঠুনকা কারবালায়। অগ্নিকুণ্ডে বৈশায় আছেন ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ও ওয়াসিয়া খেলাইতে মের খেলা, ফেরাউন তারে দেয় কত জ্বালা, আসিয়া খেলায় প্রেমের খেলা, ফেরাউন তারে দেয় কত জ্বালা। আসমান থেকে জিবরাইল বলে, খুলে দে বেহেশতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মদ রাসূলুল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ তোমার মালিক যে আল্লাহ আমার মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন তারা সকলেই জান্নাতে যাবেন আলহামদুলিল্লাহ। কবে যাবেন? যদি তাদের কোনো অপরাধ না থাকে সাথে সাথেই তারা আল্লাহ পাকের জান্নাতে যাবেন। আর যদি কিছু অপরাধ থেকে থাকে তাহলে সাজা ভোগ করার পরেও একদিন না একদিন এই মানুষগুলো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার খাতিরে তারা জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ। সেই জন্য ভাই আমার, এখানে কিছু কথা আছে ভাববার। এখানে যারা বসা আছি সকলে গিয়ে সেরে বাসায় গিয়ে একটু চিন্তা চেতনা করতে হবে। শুধুমাত্র এই সাপ্তাহিক হালকা জিকিরের দিন বসে সামান্য সময় চিন্তা ভাবনা করলে রব্বুল আলামিনকে তালাশ করে পাওয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন খুব জটিল করে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ যে কি পরিমাণ জটিল করে সৃষ্টি করেছেন, যারা ডাক্তার আছেন তারা বুঝেন যে এই মানুষের হার্ট যেটাকে বলা হয়, সে হার্টের মধ্যে কি কারসাজি রব্বুল আলামিন করেছেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর কেবলা এই জীবন রহস্য দেহতত্ত্ব নামক একটা কিতাবের মধ্যে লিখেছেন, আমরা যে কথা বলি, আমরা যে চোখে দেখি, এই চোখটা দেখতে মনে হয় ছোট্ট একটা সুপারির মতো। ছোট্ট একটু চোখের দ্বারায় কত কিছু ধরা পড়ে, আরো কিছু পড়তো ধরা দেখতে যদি লক্ষ্য করি। সুবহানাল্লাহ। আমরা মনে করি এই যে চোখ ছোট্ট একটা জিনিস, কিন্তু এই চোখটা সাধারণ কোনো কিছু না, অনেক কিছু এই চোখের মধ্যে আছে। হ্যাঁ, জাহাঙ্গীর সাহেব বলতেছেন এখানে 13 লক্ষ ক্যামেরা আছে এই চোখের মধ্যে। সুবহানাল্লাহ। 50 লক্ষের উপরে আলোক রাশি আছে এই চোখের মধ্যে। আল্লাহু আকবার। এত কিছু রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে সেরে এত সুন্দর চোখ উপহার দিয়েছেন। সারা পৃথিবীটা লক্ষ কোটি কোটি বার যদি বিক্রি করা হয়, একটা চোখের দাম দেওয়া যাবে না। সেই জিনিস আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমনি দান করেছে, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে রব্বুল আলামিন মানুষ হিসেবে আপনাকে আমাকে এই জমিনে পাঠাইছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কি কেউ এই পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? কোনো দরখাস্ত করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাওয়ায় বিনা দরখাস্তে দয়া করে মানুষ বানাইছেন। তো দয়া করে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সম্মান দিল, এত ইজ্জত দিল, তাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাকে পৃথিবীতে ছেড়ে দিলাম, তুমি যেভাবে মন চাই সেভাবে চলতে পারো, আমি দুনিয়ায় তোমাকে কোনো প্রশ্ন করব না। আপনি দেখবেন যে একটা বিবাহের অনুষ্ঠানে গেছেন, সেখানে অনেক জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তিবর্গ থাকার কারণেও আপনার ছেলেটা খুব বেদবি করতেছে, অনেকে ডিস্টার্ব করতেছে আপনাকে, কিন্তু ওই মজলিসে তাকে আপনি থাপ্পড় দেন না, ওই মজলিসে তাকে আপনি মনে করেন কি খারাপ ভাষা ব্যবহার করেন না, গালিগালাজ করেন না, যতটুকু সম্ভব তাকে বোঝানোর চেষ্টা করেন। কারণ কি, এই মজলিসের একটা আদবের খাতিরে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাকে পৃথিবীতে ছেড়ে দিয়েছি, দুনিয়াতে তোমাকে কিছু বলবো না, তুমি যা করবা সমস্ত কিছু আমি খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতেছি। সুবহানাল্লাহ।
যা কেউ দেখে না তা দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে দেখেন? এখন মনে করেন আল্লাহ কিভাবে দেখেন, আপনি নিজেই টের পাবেন। আপনি ইলিয়াস ভাই এমন একটা কাজ করছেন, কেউ দেখে নাই, কিন্তু সে কাজটা, সেই জিনিসটা কে দেখেছে? আল্লাহ দেখেছে। কথা ঠিক না? সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আকবার। একটা অপরাধ করলে 4 জন সাক্ষী, সাথে সাথে 4 জন সাক্ষী হয়ে যায়। আমি মনে করি যে আমি অপরাধ করছি, আর কেউ জানে না, কিন্তু 4 জন সাক্ষী অলরেডি হয়ে গেছে। কেরাবিন কাতিবিন, 2 কাঁধের 2 জন ফেরেশতা, সাথে সাথে এটা ওরা ক্যামেরা বন্দি করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা ক্যামেরা বন্দি করছেন। যেই জায়গার মধ্যে বসে আমি গুনার কাজটা করলাম, এই জায়গাটা সাথে সাথে সাক্ষী হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এই কারণে ভাই আমার, আজকে এই জায়গায় কথা বলে না, কাল কিয়ামতের দিন এই জায়গায় কথা বলবে, জায়গায় বলবে যে আমার বুকের উপরে দাঁড়ায় সেই অপরাধটা করেছে। আল্লাহ, 2 কাঁধের 2 জন ফেরেশতা, তারা তো বলবেই, এই জায়গায়ও সাক্ষী দিবে। আল্লাহ আকবার। সেই জন্য ভাই আমার, একটু বুঝতে হবে, একটু চিন্তা চেতনার জগতে আপনাকে আমাকে ডুব দিতে হবে। যদি ডুব দিতে পারি, তাহলে আমি কে, আমি কে, এই জিনিসটা বুঝে আসবে। আজকে আমি কথা বলতেছি, আমার মুখ আছে, হাত আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু রূহ যদি না থাকে, তাহলে কি কথা বলা সম্ভব হবে? কথা বলা সম্ভব হবে না। সেই জন্য এই রূহটা কি জিনিস, এইটাকে বুঝতে হবে। আল্লাহু আকবার। এই কারণেই এই বিষয়ে আলাপ আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। এই একটা কথা। আর একটা কথা হইলো, এই আলোচনা সকলে বুঝবে না, সবাইকে বললে সবাই বুঝবে না। এইটা নিয়ে যারা নাকি রিসার্চ করতেছে, গবেষণা করতেছে, সে বুঝবে। এইখানে এই ভ্যাকসিন দিয়ে এই ব্যাগটা তৈরি করেছেন কে? আমাদের রফিক ভাই নিজ হাতে তৈরি করেছেন। এখন এই ভ্যাকসিনটা দিয়ে আপনাকে যদি দেওয়া হয়, পারবেন? আমি পারবো? পারবো না। হ্যাঁ, হাতুড়ি দিয়া শিলাইয়ের কাজ সম্ভব নয় এইভাবে, যার কাছে যার খবর আছে সেটাই যেতে হবে। সুবহানাল্লাহ। যার কাছে যেই খবর আছে তার কাছে গিয়ে এই বিদ্যা অর্জন করতে হবে। এই বিদ্যা অর্জন করতে হলে জেলেকে বিদ্যার পারদর্শী ওই রকম একটা মানুষকে আগে তালাশ করে পাইতে হবে, তাকে মহব্বত করতে হবে। মহব্বত করলে কি হয়? যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, তার সাথে কাল কিয়ামতের দিন হাসর নাসরে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর আমরা যারা আছি উম্মত, এই আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেই জন্য ভাই আমার, একটা ওষুধ খাইতে হবে। একটা ওষুধ খাইলে পরে আমাদের সমস্ত রোগগুলো সেরে যাবে। সেই ওষুধটা কি? সেই ওষুধটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওষুধটা হলো কি? কলবে যাদের রোগ হয়েছে তারা শুধু এই ওষুধ খাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে তাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে। এখন খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যে সাফ হবে এমনটা নয়। কিছু আছে, প্রসেসিং আছে, কিছু প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে যারা আছি, যদি মনে করি যে আমার হায়াত শেষ, কিছুক্ষণের মধ্যেই আজরাইল আলাইহিস সালাম এসে আমাকে নিয়ে যাবে, আমি মারা যাব, এরকম একটা মনুষ্য রোগী যে আছে, সে যদি জানে যে ডাক্তারে বলছে 1 মাসের বেশি সে আর বাঁচবে না, তার চিন্তা চেতনাটা কেমন হবে?
আমাদের সাধারণ মানুষের মতো হবে নাকি তার চিন্তা চেতনা আলাদা হবে? আল্লাহ এক আল্লাহর ওলির ঘটনা বলি। আল্লাহ পাকের ওলিরা বেশিরভাগ নির্জনে থাকতো। ঝিনুকে মুক্তা হলে সুখ হয়ে যায়, মুখ খোলে না। ঝিনুকে ঝিনুকে মুক্তা হলে সুখ হয়ে যায়, মুখ খোলে না। সে যে গভীর জলে যায় চলিয়া, কিনার দিয়া আর থাকে না। ঝিনুকে মুক্তা হলে সুখ হয়ে যায়, মুখ খোলে না। সাপের মাথায় হইলে মনি, থাকে না তার উল্টা ফণি। সেই মনিটা রক্ষা করা তার সাধনা। ঝিনুকে মুক্তা হলে সুখ হয়ে যায়, মুখ খোলে না। ঝিনুকে সে যে গভীর জলে যায় চলিয়া, কিনার দিয়া আর থাকে না। সে যে গভীর জলে যায় চলিয়া, কিনার দিয়া আর থাকে না। ঝিনুকে মুক্তা হলে সুখ হয়ে যায়, মুখ খোলে না। সুবহানাল্লাহ বলে। ঝিনুকের যখন নাকি ভিতরে মুক্তা হয়, সে দামি হয়ে যায়। সে সাধারণ কোন ঝিনুকের সাথে আর থাকতে চায় না। সে নিরিবিলি গোপনে একটা জায়গায় চলে যায়। কথা ঠিক না ঠিক? এইখানে বেশিরভাগ লোক আছে যারা নাকি বৃহস্পতিবার রাতে ঘুমায় না। আলহামদুলিল্লাহ বলেন। গত বৃহস্পতিবার, তার আগে বৃহস্পতিবার সব গরু জারি করছেন। এই যে কারা কারা আলহামদুলিল্লাহ হাত জাগান। এই পাগল গুলো প্রত্যেকটা বৃহস্পতিবার রাত আসলে তারা আর ঘুমায় না। তারা কি করে? আমার আপনার শায়েকের হুকুমে সারা রাত আল্লাহর এশকে, আল্লাহর জিকিরে মশগুল থাকে। সুবহানাল্লাহ। এই মানুষগুলো এমন একটা হালত চলে আসে, তারা এই বাড়ি ঘরেও থাকতে চায় না। মন চায় আলাদা একটা নির্জনে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ে বসি। আল্লাহু আকবার। কার সাথে কি ভালোবাসা করব, কার সাথে কি প্রেম করব? একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসে, সে কি এই লোক মানুষের সামনে কথা বলবে? সে চায় তাকে নিয়ে নিরিবিলি একটা জায়গায় চলে যায়, আর কাউকে দরকার নাই। কোনো মেলায় যায়, সেটা কোনো দোকানপাটে যাওয়া দরকার নাই। আলাদা ফাঁকে একটা জায়গায় যায় একটু বাদাম খাইতেছে আর খালি গল্প স্বল্প করতে, অর্থাৎ কি তার প্রিয়জনের সাথে কথা বলতে তার ভালো লাগতেছে। কথা ঠিক না বেঠি? তেমনি ভাবে মহান রব্বুল আলামিনের আশেক পাগল যারা, তারা রব্বুল আলামিনকে সাথে নিয়ে আলাদা একটা জায়গায় চলে যায়। সুবহানাল্লাহ। এক আল্লাহর আশেক পাগল এরকম ভাবে বনে চলে গেছে। বনে যায় সেরে সারা রাত সারা দিন এরকম একটা এই গাছগাছালির পাতা দিয়ে ঘরের মতো বানাইছে, অন্ধকার। তার ভিতরে বসে বসে গুনগুন গুনগুন করে আল্লাহ 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 আল্লাহ। চোখ বন্ধ করেন। আল্লাহ 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 আল্লাহ। সামনেতে আল্লাহ, পিছনে আল্লাহ, সামনেতে আল্লাহ, পিছনে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আলোতে আল্লাহ, আধারে আল্লাহ, আলোতে আল্লাহ, আধারে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ, আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ভিতরে আল্লাহ, বাহিরে আল্লাহ, ভিতরে আল্লাহ, বাহিরে আল্লাহ। আল্লাহ আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সামনেতে আল্লাহ পিছনে আল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। এই জগৎটা বুঝতে হলে সাধনা করতে হবে, সাধনা করে দেখো কে কার প্রমাণ। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এই যে আমরা কিছু সময় জিকির করলাম, এই জিকিরটা যদি একটু চোখ বন্ধ করে রাতের বেলায় একা একা করি তাহলে কেমন লাগবে? তাহলে বুঝতে হবে ভাই আমার, এখানে যারা নতুন আছে তাদের কাছে বিরক্ত লাগতেছে, কিন্তু আসলে এটা বিরক্তর জিনিস না, এটা ভালো লাগার জিনিস। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমরা এই বিষয়ের মধ্যে আর না যাই। এখন আমাদের কিছু এই গজল পরিবেশন হবে, এরপর আমাদের জিকির হবে, মোরাকাবা মুশাহাদা। তখন একটা জিনিস আমি বুঝাইতে চাইতেছি এইটুকুই, যে আমার ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, আলোতে আল্লাহ, অন্ধকার আল্লাহ, যেখানেই যাই না কেন আল্লাহ আমার কুদরতি ভাবে আমার সঙ্গে লাগা আছে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মিথ্যা কথা বলি আর অন্যায় করি, একজনকে বকা দেই, যা কিছু করি সবকিছু আমার রব, আমার রব্বুল আলামিন, আমার সৃষ্টিকর্তা দেখতেছে। আমার রূহটা বের হওয়ার সাথে সাথে এই সমস্ত হিসাব কিতাব আমার রব্বুল আলামিনের কাছে দিতে হবে। কথা ঠিক না ঠিক? সেই খেয়ালে যে ব্যক্তি চলাফেরা করবে সে কখনোই গুনার কাজ তার দ্বারা হবে না। কথা ঠিক না ঠিক? তাই সেই জন্য ভাই আমার, আল্লাহর ওলির কাছে গেলে কি হবে? আল্লাহর ওলির কাছে গেলে এই জিনিসগুলো বলবে, এই জিনিসগুলো বলার পরে আপনাকে আমাকে একটু ঘষা মাজা করতে হবে। বায়াত এবং মুরিদ হয়ে আসলাম আমরা। বায়াত মুরিদ হইছি কোন শর্তে? সব্বুরি বাতুসে, সকল প্রকার খারাপ কথা থেকে, সকল প্রকার খারাপ কাজ থেকে। হ্যাঁ, তোমার কুতুব, তোমার বন্ধু, তোমার ওলির হাতে হাত দিয়া আজকে আমরা শপথ করিতেছি আর কোনোদিন গুনার কাজ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমরা বায়াত এবং মুরিদ হয়ে আসছি, এবং আল্লাহর ওলি যেভাবে বলে সেইভাবে আমরা চলবো, এই ওয়াদা করে আসছি। কথা ঠিক না? এখন সেই ওয়াদাটা যে আমরা করে আসছি, কে কতটুকু পালন করি আমরা সকলেই নিজের খবর নিজে জানি। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আমি এখানে খুব সাইজে গুইজে আপনাদের সামনে আমার চেহারা সুরত সুন্দর করে আসতে পারি, কিন্তু আমার ভিতরের খবর আমি জানি। কথা ঠিক না? আমার মুর্শিদ কেল্লা বলছেন, একটা লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সে লোকটা বইলে যাইতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এতটুক যদি সে বইলে যাইতে না পারে, একটা ছেলে যদি ম্যাট্রিক পরীক্ষা দিল কিছুদিন আগে, সেই ছেলেটা আইসা বলতে পারবে, মা বাবা আমি যে ভাবে লিখেছি, যেভাবে আমি পরীক্ষা দিছি, আশা করি ইনশাআল্লাহ তাআলা জিপিএ 5 পাবো। কি ভাই, কথা ঠিক না? তাই এই ছেলেটা জিপিএ 5 পর্যন্ত যদি নাও যায়, সে ফেল করবে না। কথা ঠিক না ঠিক? তেমনি ভাবে এই পৃথিবীতে আমরা পরীক্ষা দিতেছি। পরীক্ষা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা পরীক্ষা দিতেছি। আমাদের পরীক্ষায় কি কি আছে? আমার মুর্শিদ কেবলার মাথার টুপির সঙ্গে আমার টুপিটা মিল আছে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আমার মুর্শিদ কেবলার দাড়ির সঙ্গে আমার দাড়ির গুলো মিল আছে। আলহামদুলিল্লাহ। আমার মুর্শিদ কেবলার জামার লগে আমার জামাটা মিল আছে। আলহামদুলিল্লাহ। আল্লামা শাইখুল হাদিস রাব্বানী সাহেব বলেছেন যে মুর্শিদের সাথে যে মেল আছে, আমি বুখারী শরীফের একজন ওস্তাদ, আমি শাইখুল হাদিস, আমি দেখছি বুখারী শরীফের সাথে মেল, মানিকগঞ্জের হুজুরের সাথে মিলায় মিলায় আমার পীর ভাইয়েরা জামা গাইতে, এই জামাটা আল্লাহর রাসূলের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? খুঁজলাম আমি আল্লাহ নবী, দেখলাম সেথায় মোর্শেদ ছবি।
মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়েতে মুর্শিদ হয়ে, বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে আর রাসূল পাবি। রাসূল জন্ম নিলেন মক্কার বুকে, গিয়ে কেহ পাই না তাকে। গিলেতে যাবি রে মন, গিলেতে যাবি। মদিনায় তার রওজা আছে, মদিনায় তার রওজা আছে। খুঁজলে কি তারে পাবি রে মন, খুঁজলে কি দেখা পাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে। হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। সেই রাসূলের হাত ধরিয়া, সেই মুর্শিদের হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে আর রাসূল পাবি। মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রসুল চলে গেছে। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি নবুয়ত নিয়ে আপনার আমার শায়েখ এই তরিকতের কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহর ওলিকে আগে পাইতে হবে। আল্লাহর ওলিকে যদি পেয়ে যাই তাহলে আমরা কি পাবো? আল্লাহ রসুলকে পাবো। হানাফির শায়েখ, হানাফির রসুল, হানাফিল্লাহ, বাকাবিল্লাহ, সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? সেই জন্য ভাই আমার এইগুলো স্তর আছে, এগুলি একটা ক্লাস আছে, এই সিস্টেম গুলি জানতে হবে। ফাল দিয়া তাল গাছের মাথায় উঠলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আর যদি একবার ভুল হয়ে যায় সেটা আর কখনো সংশোধন হবে না। সেই জন্য আমার মুর্শিদ কেল্লা বলছেন যে যদি দুনিয়ায় বিভিন্ন কাজে ফেল খায় যাও ঠিক করা যায়, কবর নামক একটা জায়গা আছে, সেইখানে যদি একবার ফেল হইয়া ঢুকে যাও, দেয়ার ইজ নো রেক্টিফিকেশন, ফিরে এসে সংশোধনের আর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। সেই জন্য ভাই আমার, আমি যে সমস্ত কথা বললাম ভুল বেদবি আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, আমিন। আমি শুধু একটু চেষ্টা করলাম আমার পীর ভাইদেরকে নিয়ে একটু আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, আমিন। সেই জন্য ভাই আমার, আমাদের আয়ুব ভাই অনেক ভদ্র মানুষ, এই জামাল ভাই, আয়ুব ভাই, হ্যাঁ, এই যে নয়ন ভাই, আরো সৃষ্টি হইতেছে আমাদের এই যে সিদ্দিক, ইদ্রিস ভাই, রফিক ভাই, মাওলানা জাহাঙ্গীর সাহেব সহ এরা যারা আছে, এরা হলো সকলেই আমার মুর্শিদ কেবলার সৈনিক, আলহামদুলিল্লাহ বলেন। যাদেরকে দেখলে আমার মুর্শিদ কেবলার কথা মনে হয়। দূরে থেকে যদি একটা ভাইকে দেখি, তার লেবাস দেখে, তার চেহারা সুরত দেখে বুঝতে পারি আমার মুর্শিদ কেবলার একজন আশিক, আমার মুর্শিদ কেবলার একজন ভক্ত এই পথ দিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। পীর ভাইদেরকে দেখলে কি হয়, এই রুহুর সাথে ওই রুহুর একটা বন্ধন হয়ে গেছিল। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো আমল আলা হয়ে যায়, এই সমস্ত পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো আমল আলা হয়ে যায়, সকলের আমলগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছোট্ট সাহাবীর আমল যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, ওজনটা কার বেশি হবে? আল্লাহ রসুলের সাহাবীর ওজন বেশি হবে। কেন বেশি হবে?
সে আল্লাহ রসুলকে সরাসরি দেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান এত বাড়াই দিয়েছেন, আমিন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারে কেউ, তাহলে তার ওজনটা কিরকম হবে? কি ভাই আমার কথা বুঝে আসছে? আল্লাহ রসুলকে দেখার কারণে যদি এত দামি হয়ে যায়, সাহাবারা যারা আল্লাহকে দেখেছে তাদের ওজন কেমন হবে? অনেক বেশি হবে। কথা ঠিক না বেঠিক? আপনার আমার প্রত্যেকের ভিতরে যে রূহগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, এই রূহগুলো একজন সরাসরি মহান রাব্বুল আলামিনকে দেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন এই কথাটা একটু চিন্তা ফিকির করে গবেষণা করেন যে মোস্তাক ভাই কি কথাটা বলবো। আল্লাহু আকবার। সেই জন্য ভাই আমার, রূহ কি কত দামি জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছে, অবহেলায় যেখানে সেখানে ফালাই দিয়েছে। আজকে সামান্য একটা মোবাইল 20-25 হাজার টাকা, এই মোবাইলটা রাস্তায় রেখে এখানে আমরা আসতে সাহস পাই না, কেন? নিয়ে যাবে। আর আপনার আমার ভিতরে রব্বুল আলামিন এমন একটা বস্তু দিয়েছেন, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বললেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী ঠিক রাখবে। সুবহানাল্লাহ। এই কালেমা আপনার আমার মধ্যে রব্বুল আলামিন দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বসেন না, কোথাও থাকেন না। আল্লাহ বলেন, আমি মুমিন বান্দার কলবের মধ্যে বসে থাকি। সুবহানাল্লাহ। এই মানুষ এত দামি, অথচ এই মানুষগুলো আজকে নিজেদেরকে এত বেখিয়াল, অবহেলা, অবজ্ঞা করে যেখানে সেখানে আমাদের এই সময়টা অপচয় করতেছি। কথা ঠিক না বেঠিক? একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তানজাহুল মিজান, এক মিজান পরিমাণ নেক আপনার আমলে লিখে দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এক মিজান কাকে বলে? এই জমিন থেকে আকাশ পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, এই প্রত্যেকটা জায়গাটা ভরলে যে পরিমাণ হয় তাকে এক মিজান বলা হয়। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা এতগুলো নেক আপনার আমার আমল নামায় দিয়ে দিল। অথচ বুখারী শরীফের মধ্যে আছে, একটা নেক কম করার কারণে একটা মানুষকে জাহান্নামের শিকল পরায় দেওয়া হবে। আল্লাহু আকবার। কি কথা ঠিক না বেঠিক? তাহলে যেই দিন একটা সুবহানাল্লাহ কম পড়ার কারণে খোদা না খাস্তা যদি কেউ আমরা আটকে যাই, ধরা খেয়ে যাই, সেই দিন কি পরিমাণ আফসোস লাগবে, বুঝে আসছে? তাহলে কত সময়, কত আকথা কুকথা, প্রয়োজন ছাড়া কথা আপনারা আমরা বলি। কথা ঠিক না? এত কথা বলার সময় নাই। পাগল হইলে পরে তখন তার আর কথা বলতে ইচ্ছে করে না, সে আলাদা নির্জনে চলে যায়, যেমনি ভাবে মুক্তা হইলে ঝিনুক পানির ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর আশিক পাগল যারা, তারা কি করে? হর হামেশা হাঁটতে চলতে ফিরতে আন্দাজে মানে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা পজিশনে চলে আসবে এই মানুষগুলো মানুষের সাথে আর কথা বলবে না, এই মানুষগুলো শুধু আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। সেই পজিশনে যাইতে হইলে এই পজিশনের মানুষ যে এখানে আছে তাকে তালাশ করে খুঁজে বাইর করতে হবে, তার পায়ের কিনারে যায় বসে থাকতে হবে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। যখন আমরা আপনার আমার শায়েখ মুর্শিদ কিবলার সামনে বসি, তখন দুনিয়ার কোনো কথা আসে? চিন্তা চেতনা আসে? টেনশন আসে? কিছু আসে না। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত দিয়া দিলটা ভরে যায়। সুবহানাল্লাহ। সেই জন্য খুঁজলাম আমি আল্লাহ নবী, দেখলাম সেথায় মুর্শিদ ছবি। সুবহানাল্লাহ। সেই জন্য ভাই আমার, হক্কানি আলেমদের সাথে মহব্বত রাখবেন, উঠা বসা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উঠা বসার খাতিরে যেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেন আপন করে নেন, আল্লাহর ওলি বানায় নেন। আমিন। সেই জন্য আমরা অযথা চায়ের দোকানে
সময় কাটাবো না, অযথা গল্প গুজব করবো না। কথাই যদি বলতে হয় একমাত্র তার কথা বলবো যিনি আমাকে কথা বলার শক্তি দিছে। কথা ঠিক না বেঠিক? যিনি আমাকে বোবা না বানায় কথা বলার শক্তি দিছেন তার কথাই বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে কথা বলতেছেন, কতক্ষণ পরে বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পাশ থেকে আর একজন লোক বলতেছে, হুজুর এত ঘন ঘন আল্লাহ আল্লাহ বললেন কেন? এই যে তোমাদের সামনে অনেক সময় বসে গল্প গুজব করলাম, কথা বললাম, এই জন্য আমার আল্লাহকে ডাকা কম হয়ে গেছে, সেই জন্য আমি কিছু সময় আল্লাহ 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 ঘন ঘন করে সেটাকে কাভার করলাম। সুবহানাল্লাহ। সেই জন্য ভাই আমার এই বুঝ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক, আমিন। এখন আমাদের মাঝে গজল পরিবেশন করবেন আমাদের জামাল ভাই, তাকে আলহামদুলিল্লাহ। তাইলে এখানে গজল গাওয়ার লোক 4 জন আছে, 4 জনে একটা একটা বলবেন আলহামদুলিল্লাহ। আমাদের মৌলানা জাহাঙ্গীর সাহেব একটা গজল আমাদের মাঝে নিয়ে আসছেন।